সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আনা হলো শেখ শাহজাহানকে। সিবিআই এর পর ইডি নিজেদের হেফাজতে নিল সন্দেশখালী কাণ্ডের কিংপিন শেখ শাহজাহানকে। সোমবার 1 এপ্রিল সিজিওতে ঢোকার সময় শাহজাহান জানায় কারা ফাঁসিয়েছে সেটা পরে জানতে পারবেন। এদিন জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় শেখ শাহজাহানের। শেখ সাবিনার নামের সংস্থা কি আপনার? উত্তরে শাহজাহান হ্যাঁ বলেছেন। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় 5ই জানুয়ারি শেখ শাহজাহানের সন্দেশখালী বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এরপর তাকে একাধিকবার ইডি দপ্তরে হাজিরার নোটিশ পাঠানো হলেও নোটিশে সাড়া দেয়নি শেখ শাহজাহান। এক কথায় গা ঢাকা দিয়েছিল সে। অবশেষে 55 দিন পর রাজ্য পুলিশ গ্রেপ্তার করে তাকে। এরপরই রাজ্য পুলিশের তদন্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় ইডি এবং সিবিআই। তদন্তের নির্দেশ দেয় আদালত। সিবিআই হেফাজত শেষে বর্তমানে জেল হেফাজতে ছিল শেখ শাহজাহান। আদালতের অনুমতি নিয়ে শনিবার 30 মার্চ বসিরহাট জেলে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে যায় ইডি। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তে অসহযোগিতার অভিযোগে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি। সোমবার 1 এপ্রিল ইডির বিশেষ আদালতে তোলা হয়। 13 এপ্রিল পর্যন্ত তাকে ইডি হেফাজতে নির্দেশ দেয় আদালত। এরপর শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। সিজিওতে ঢোকার সময় শাহজাহান জানায় কারা ফাঁসিয়েছে সেটা পরে জানতে পারবেন। শেখ শাহজাহান সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আনা হয় শেখ শাহজাহানকে। সিবিআই এর পর ইডি নিজেদের হেফাজতে নিল সন্দেশখালী কাণ্ডের কিংপিন শেখ শাহজাহানকে। সোমবার 1 এপ্রিল সিজিওতে ঢোকার সময় শাহজাহান জানায় কারা ফাঁসিয়েছে সেটা পরে জানতে পারবেন। এদিন জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় শেখ শাহজাহানের। শেখ সাবিনার নামের সংস্থা কি আপনার? উত্তরে শাহজাহান হ্যাঁ বলেছেন। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের। শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো ইডি দপ্তরে। আপাতত আদালতের নির্দেশে 13 এপ্রিল পর্যন্ত ইডির কাস্টাডি হয়েছে তার। আমরা জানি 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান করতে গিয়েছিল ইডি আধিকারিকরা, এবং সেদিন কি ঘটনা ঘটেছিল, সেদিন ইডি আধিকারিকরা কিন্তু সেখানে আক্রান্ত হয়েছিল। তারা শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে উত্তেজিত জনতা তাদের উপরে আক্রমণ চালায় এবং রক্তাক্ত অবস্থায় কিন্তু ইডি আধিকারিকদের ফিরে আসতে হয়। এরপর 24 তারিখ অর্থাৎ 24শে জানুয়ারি বিশাল ফোর্স নিয়ে তারা শাহজাহানের বাড়িতে যায়, কিন্তু সেদিনও শাহজাহানকে তারা বাড়িতে পায়নি। তারা সেখানে নোটিশ টাঙিয়ে দিয়ে আসে। 29শে জানুয়ারি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তাকে দেখা করার সেখানে নির্দেশ দেওয়া হয়, কিন্তু শাহজাহান আসেনি। একাধিকবার ইডি নোটিশ দিয়েছিল, কিন্তু শাহজাহান সেই নোটিশে কিন্তু একবারও ইডি দপ্তরে আসেনি। এরপর ইডি একটি নতুন কেস স্টার্ট করে, তার এগেনস্টে একটি মাছ ব্যবসা সংক্রান্ত কেস স্টার্ট করে এবং সেই কেসের তদন্ত শুরু করে। ইতিমধ্যে কিন্তু শাহজাহান গা ঢাকা দিয়েছিল এবং শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 55 দিন বাদে অর্থাৎ সেই ঘটনা অর্থাৎ 5ই জানুয়ারি সেই ঘটনার 55 দিন পর কিন্তু রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল শাহজাহানকে। তারপর যখন ইডির পক্ষ থেকে কোর্টে আবেদন করা হয়েছিল যে রাজ্য পুলিশের এই যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়াতে ইডি খুশি নয়, তখন কিন্তু আদালত তাকে সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেয়। নিজেদের হেফাজতে নেওয়ার পর সিবিআই তদন্ত শুরু করে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং এরপর তাকে নিজেদের কাস্টাডিতে সে ছিল, অর্থাৎ সিবিআই কাস্টাডিতে ছিল। সিবিআই কাস্টাডি শেষ হওয়ার
পর সে কিন্তু বসিরহাট জেলে ছিল, অর্থাৎ কোর্টের নির্দেশে জেল কাস্টাডিতে ছিল। এরপর শনিবার দিন ইডি আধিকারিকরা পৌঁছে যায়, আদালতের নির্দেশ নিয়ে পৌঁছে গেছিল সেই বসিরহাট কোর্টে নির্দেশ নেওয়ার জন্য, এবং তারপর সেখান থেকে আদালতের নির্দেশ নেয়, তারা নিয়ে পৌঁছে যায় বসিরহাট জেলে। সেখানে গিয়ে কিন্তু তারা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে চায়, যদিও সূত্রের খবর ছিল যে শেখ শাহজাহান কিন্তু সেদিন তাদেরকে কোনো রকম সহযোগিতা করেনি, এবং তারপর ইডি তাকে শোন অ্যারেস্ট দেখায়, এবং এদিন অর্থাৎ সোমবার দিন তাকে নিজেদের যে স্পেশাল কোর্ট অর্থাৎ ইডির যে স্পেশাল কোর্ট সেই কোর্টে তাকে তোলা হয়, অর্থাৎ শেখ শাহজাহানকে তোলা হয়, এবং সেই কোর্টের যে নির্দেশ যে আগামী 13ই এপ্রিল পর্যন্ত শেখ শাহজাহান ইডির কাস্টাডিতেই থাকবে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সে ইডির যে অফিস সেই অফিসে ইডির কাস্টাডিতেই কিন্তু থাকবে শেখ শাহজাহান। সেই মতো সোমবার সন্ধ্যাতেই কিন্তু ইডি আধিকারিকরা কোর্ট থেকে সরাসরি তাদের যে সিজিও কমপ্লেক্সের অফিস সেইখানে কিন্তু নিয়ে আসে শেখ শাহজাহানকে। শেখ শাহজাহানকে নিয়ে আসার সময় কিন্তু সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করে এবং তাকে সরাসরি প্রশ্ন করে যে তাকে কি কোনোভাবে ফাঁসানো হয়েছে বা কে বা কারা তাকে ফাঁসিয়েছে, এরকম একাধিক প্রশ্নের কিন্তু শেখ শাহজাহানের দিকে ছুঁড়ে দেওয়া হয়, এবং শেখ শাহজাহান কিন্তু ঢুকতে ঢুকতে সোজাসুজি উত্তর দেয় যে কে বা কারা তাকে ফাঁসিয়েছে সেটা পরে জানা যাবে। অর্থাৎ শাহজাহানের যে উত্তর সেখান থেকে কিন্তু এটা স্পষ্ট যে শাহজাহান দাবি করতে চাইছে যে তাকে কিন্তু ফাঁসানো হয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে এই যে অভিযোগ সেগুলো কিন্তু তাকে ফাঁসানো হচ্ছে বলেই কিন্তু শাহজাহান দাবি করছে। তবে কে ফাঁসিয়েছে বা কারা ফাঁসিয়েছে সে বিষয়ে কিন্তু শাহজাহান এখনো মুখ খুলতে রাজি নয়, বা শাহজাহান কিছু জানাচ্ছে না সংবাদ মাধ্যমকে। শুধু সে এইটুকুনি এদিন জানালো যে পরে জানা যাবে বা পরে জানতে পারা যাবে যে কে বা কারা তাকে ফাঁসিয়েছে, অর্থাৎ তাকে যে ফাঁসানো হয়েছে সে বিষয়ে কিন্তু শাহজাহান দাবি করছেন এদিন, অর্থাৎ সোমবার সন্ধ্যায় যখন তাকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ঢোকানো হচ্ছিল আদালতের নির্দেশে ইডির কাস্টাডিতে নিয়ে যাওয়ার সময় ঢুকতেই কিন্তু শাহজাহানের এই কথা। আপাতত 13 তারিখ পর্যন্ত এই ইডি কাস্টাডিতেই থাকবে শাহজাহান, এবং আমরা ইডি সূত্র থেকে যেটা জানতে পারছি যে একাধিক প্রশ্ন কিন্তু ইডি আধিকারিকদের রয়েছে। 5ই জানুয়ারির যে ঘটনা সেই ঘটনা সংক্রান্ত প্রশ্ন, তারপর রেশন দুর্নীতি সেই দুর্নীতির সংক্রান্ত প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছেছিল শাহজাহানের বাড়িতে সেই বিষয়ের প্রশ্ন, পাশাপাশি তার মাছ সংক্রান্ত অর্থাৎ চিংড়ি মাছের ব্যবসা সংক্রান্ত যে নতুন কেস ইডি স্টার্ট করেছে, যে কেসে ইতিমধ্যে একাধিক মাছ ব্যবসায়ীকে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এই ইডি দপ্তরে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, এমনকি তার সেই সমস্ত ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছিল। সেই যে কেস সেই কেসেও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে ইডি আধিকারিকদের, সেইগুলো কিন্তু এই শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু আমরা ইডি সূত্র থেকে জানতে পারছি। তবে আপাতত শেখ শাহজাহান কোর্টের নির্দেশে 13 তারিখ পর্যন্ত ইডির কাস্টাডিতে থাকবে, এবং এই 13 তারিখ পর্যন্ত সে এই যে সল্ট লেকের ইডির দপ্তর সেইখানেই কিন্তু যে কাস্টাডি সেখানেই থাকবে, এবং ইডি আধিকারিকরা তাদের একাধিক প্রশ্ন নিয়ে কিন্তু প্রস্তুত হচ্ছে এবং সেই মতো তারা জিজ্ঞাসাবাদও করবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।